সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই এখন কথা বলতে পারে। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে সকলকেই আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে আমরা বারংবার হোঁচট খাই, হোঁচট খেতে খেতে আমরা শিখি। কোনো মানুষ হয়তো একবার হোঁচট খেলেও কোনো মানুষ 10 বার হোঁচট খায়। আর যাদের কপাল ভালো, ভাগ্য ভালো, তারা বিনা হোঁচটেই সফলতা বা সাকসেসটা পেয়ে যায়। আমি আমার জ্যোতিষ চর্চার মধ্যে দেখেছি, বহু মানুষকে দেখেছি যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম নিয়ে আমার কাছে এসেছে। যখন আমি প্রতিকার করলাম, প্রতিকার করবার পর যখন তারা সাকসেস হলো, তারপর অনেকেই শেয়ার করে, দাদা অমুকের কাছে গিয়েছিলাম এত হাজার টাকা নষ্ট করেছি, অমুকের কাছে গিয়েছিলাম এত হাজার টাকা নষ্ট করেছি। অনেকে বলে দাদা বিশ্বাস হারিয়ে গেছে, কিন্তু আপনি মানুষটা, আপনার কাছে আমি একবারই এসেছি, একবারই রেজাল্ট পেয়েছি। আমার এই জ্যোতিষ জগতের জ্যোতিষ চর্চার উপর বেস করে বলতে পারি, সবার আগে দরকার সঠিক প্রেডিকশন। আপনার পায়ে ব্যথা হয়েছে, আপনার পায়ে ব্যথা, আপনি কোনো ডক্টরের কাছে গেলেন, তিনি আপনাকে পেইন কিলার দিয়ে দিলেন, সাময়িকভাবে আপনি খেলেন, কিছুটা পা ব্যথাটা কমলো, কিন্তু এই কমা তো কমা নয়। 2 দিন 4 দিন 1 সপ্তাহ পর তো আবার সেই একই অবস্থা হয়ে যাবে। তার জন্য দরকার সঠিক ট্রিটমেন্ট। কিন্তু ডক্টরবাবুর কাছে আপনি গিয়েছেন, ডক্টরবাবু যদি কোনো পরীক্ষা নিরীক্ষা না করে যদি আপনি কোনো একটা ওষুধ যদি দিয়ে দেয়, সেটা ঠিক নয়। কারণ আপনার পায়ে ব্যথার মেন কারণটা কি? কোনো আঘাতজনিত, নাকি কোনো ধরনের ক্ষত হয়েছে, নাকি নার্ভ রিলেটেড, নার্ভ সংক্রান্ত সমস্যা, নাকি বোন হাড় সংক্রান্ত কোনো সমস্যা? এটা তাকে দেখতে হবে এবং তারপরে তো মেডিসিন। আমাদের জ্যোতিষ জগতেও এরকম আছে, অনেকেই আছেন, দাদা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কি করব? আগে তো দেখতে হয় জন্মছকটা, যেটা আমি করি। জন্মছক সঠিকভাবে অ্যানালাইসিস করে সমস্যা কোথায় বিচার করে তারপর প্রতিকার, এটাই আমার মেন বৈশিষ্ট্য। নমস্কার। হুগলির চুচুড়া থেকে বলছেন? আপনার প্রোগ্রাম আমি দেখি, আর চুচুড়া থেকে আপনার কাছে একজন গিয়েছিলাম, আমাদের পরিচিত, আমাদের কথা বাড়ির পরেই। ওনারা ওই মেয়ের বিয়ে হচ্ছে না অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না। আপনার কাছ থেকে ওই আপনার 2021-এ আপনার ওই কৌশিক আমার মশলা প্রতিকার করে আপনার কাছ থেকে 2021 করে এখন ভালো জায়গায় বিয়ে হয়েছে। আপনার কাছ থেকে প্রতিকার নেওয়ার মাসখানেকের মধ্যেই ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। বাহ, তাহলে কাজ পেয়েছেন, আপনার প্রতিবেশী কাজ পেয়েছে? হ্যাঁ, খুব ভালো কাজ পেয়েছে। ঠিক আছে, মানুষ কাজ পায়, তাই তো? একদম একদম। এবং আপনার প্রতিবেশীর কাছ থেকে আমার নাম জানতে পেরেছেন? একদম একদম। কি মনে হয় যে আমার কাছে আসলে কাজ পাওয়া যেতে পারে? হ্যাঁ দাদা, আপনার পিন পয়েন্ট প্রেডিকশন খুবই সুন্দর। আপনার সেই প্রতিবেশী বলেছে কত টাকা কি খরচ করিয়েছি? হ্যাঁ, খুব একটা না, খুব বেশি নয়, খুব বেশি নয়। সত্যি কথা বলতে আমি যেটা চাই, এটা শুধুমাত্র আপনি নয়, আপনার সকলদের, আমি সকলকেই বলি, আমার কাছে যারা আসেন মধ্যবিত্ত মানুষ আছে, আবার সমাজের উচ্চবিত্ত মানুষও আছেন, আবার একদম
মানে অপরের বাড়িতে বাসন মেজে সংসার ছাড়া এরকম মানুষ আছে। আমাকে দেখতে হবে কোনটা দিয়ে বেস্ট রেজাল্টটা পাওয়া যায়, আমি সেটাই করি। আর আমি জোর গলায় বলি, জীবনে একবার হলেও আমার কাছে আসবেন, একবার, দুবার আসতে হয় না, একবার আসলেই হবে। কারণ আমি যে প্রতিকারটা বলে দেব, আপনি সেইভাবে একটু মেনটেন করে চলুন। দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্যা নিয়ে আপনি আমার কাছে এসেছেন সেই সমস্যার নিবারণ হবেই। কারণ পশ্চিমবঙ্গের বহু মানুষ আমার কাছে এসেছে, রেজাল্ট পেয়েছে, আপনিও পাবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল জোর গলায় বলি, আপনিও পাবেন, পেতে হবে। কারণ সঠিক বিচার, সঠিক বিশ্লেষণ, পিন পয়েন্ট বিচারটাই আমি করি। এবং তারপর ওষুধ, রেমেডি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করি। সামনেই 26 তারিখ অমাবস্যা, গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা, ফলহারিণী। এই ফলহারিণী অমাবস্যায় যারা যারা হোঁচট খেয়েছেন জীবনে, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার, দুবার আসতে হবে না। যারা আসবেন রেজাল্ট 100% পাবেন। যাই হোক, বলুন আপনি কার বিষয়ে জানতে চাইছেন? দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। আপনার ডেট অফ বার্থ বলুন। 16 জানুয়ারি 1982। 1983, 16 জানুয়ারি। জন্ম সময়? 82। জন্ম সময় বলুন। জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদীয়া জেলা কল্যাণী। আর জন্ম হলো শনিবার। 16/1/82। জন্ম 12 হলো শনিবার, দুপুর 12:30 কল্যাণীতে জন্মগ্রহণ করেছে। কন্যা রাশি, মেষ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। ঠিক আছে, বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। কি বিষয়ে জানতে চাইছেন বলুন। মানে খুবই দুশ্চিন্তার মধ্যে যাচ্ছে। আমার বিয়ের জায়গাটা খুব চিন্তিত। 2014 সালে আমার কি হয়েছিল, 1 মাস। সে বিবাহ তো টিকবে না, ডিভোর্স হয়ে যাবে বা চলে যাবে। মিশন ডিভোর্স হয়ে গেছে। এখন সেকেন্ড ম্যারেজ কেমন দেখছেন, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে আমি কলকাতার তারাতলাতে হোটেল ম্যানেজমেন্ট করেছি, হোটেল ম্যানেজমেন্ট। বুকে ছিলাম, বাইরে কাজ করতাম, বিদেশে কাজ করতাম। এখন 1 বছর হয়ে গেছে, বাড়িতে এসেছি। এখন দ্বিতীয় আছে। আর ওভারঅল সবটা আপনি কেমন দেখছেন বলেন। ওকে, শোনো এবার, শোনো এবার শোনো। প্রথম কথা হলো, ফার্স্ট ম্যারেজ বিচার করা হয় 7 নম্বর ঘর থেকে, সেখানে ডিস্টার্ব আমি পেয়েছি। 9 নম্বর ঘর থেকে সেকেন্ড ম্যারেজ, 9 নম্বর। সেই 9 নম্বর ঘরে এই জন্ম ছক অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, 9 নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি, সে নিজে অশুভ অবস্থায় আছে এবং সেখানে অশুভ কেতুর অবস্থান। সেকেন্ড ম্যারেজ হতে হতে আটকে যাবে, পছন্দ হবে না। পছন্দ যাও বা করবে, ঠিকঠাক বিয়েটা হবে না। যদি এই জায়গাটা না কাটিয়ে যদি বিয়ে করো, আমি লিখে দেবো ভাই, তোমার আবার ডিভোর্স হবে। আমি তো আপনার কাছে যাবো। আর ভুলভাল রিলেশনে চলে যাচ্ছি, আমি তো একদম পরিষ্কারই বলে দিচ্ছি ভাই। আর দশম স্থানে রবি শুক্র। দশম স্থান হলো কর্মস্থান, সেখানে রবি শুক্রের কানেকশন। দারিদ্র যোগ। তোমার মধ্যে যোগ্যতা থাকবে, ট্যালেন্ট থাকবে, কিন্তু সেই অনুযায়ী কর্মপ্রাপ্তি সেটা হবে না। এই দারিদ্র যোগ সহজে ভালো কর্ম পেতে দেবে না। বিদেশে তুমি যাবে, বিদেশে গিয়েছিলে, সেখানে প্রচুর টাকা ইনকাম করলেও হাতে থাকবে না, হাত শূন্য করে দেবে, হাতে টাকা পয়সা রাখতে দেবে না। মানে এক কথায় বেকার জীবন। কেন যোগাযোগ করছেন না, কেন ঠিক করছেন না? বিয়ে হবে, কিন্তু এটাকে সঠিকভাবে কাটিয়ে নাও। হ্যাঁ, রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়েছেন। এখানে চন্দ্র, শনি, মঙ্গল একসঙ্গে বসে আছে 6 নম্বর ঘরে। রাশি সাপেক্ষে মাঙ্গলিক, লগ্ন সাপেক্ষে নয়, রাশি সাপেক্ষে মাঙ্গলিক।
অনেক মানুষ আছে এরকম, প্রথম বিবাহ করেছে যেন তেন ভাবে কেটে যায়, কেটে গেছে। সেকেন্ড বিবাহ করেছে, সেখানেও সেই দাম্পত্য জীবনে অশান্তি। কেন হয়? কেন হয়? দ্বিতীয় ম্যারেজ প্রবলেমটা কোথায় হচ্ছে? দ্বিতীয় ম্যারেজের অধিপতি যদি 6, 8, 12 কানেক্টিভিটি করে, সেই দ্বিতীয় ভাব বলছি, যে দ্বিতীয় বিবাহের যে ভাব নবম, সেখানে যদি শনি কেতু, শনি রাহু, শনি মঙ্গলের কানেকশন যদি আসে, বিবাহে প্রবলেম নিয়ে আসে। বিবাহে প্রবলেম নিয়ে আসে। অন্য সাইটগুলো কিন্তু ভালো। এই যে ভাইটি ফোন করেছে, তার নবমে কেতু, নবম মানে ভাগ্যস্থান, অন্য সাইড থেকে বিচার। নবমে কেতু, নবম হলো ভাগ্যস্থান, ভাগ্যস্থানে নেগেটিভ কেতু থাকলে কি হয়? ভাগ্যের বিপর্যয় ঘটায়, হওয়া কাজ আটকে দেয়, একদম হওয়া কাজগুলোকে নষ্ট করে দেয়, টেনশন বাড়ায়, হতাশা বৃদ্ধি করে দেয়, একাকিত্ব। কাউকে একটা ভালো কথা বলছে, উল্টো দিকের মানুষটা রিয়াকশন করে দিচ্ছে, সম্পর্কের অবনতি, ভালো ভালো রিলেশন নষ্ট করে দেয়। কিন্তু একাডেমিক সাইড যদি বলি, অনেক ভালো, অনেক ভালো করে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অমিত দাস। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। 21/10/97 দুপুর 2:40 রানাঘাট। জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। আচ্ছা। শনির মহাদশা, শনির অন্তর্দশা। ওই কর্ম নিয়ে তো প্রবলেম হচ্ছে ভাই। হ্যাঁ, কর্ম নিয়ে প্রবলেম। কর্ম নিয়ে প্রবলেম হচ্ছে। ভালো তো এডুকেশন রয়েছে, মানে এডুকেটেড পারসন, বাট কর্মের জায়গা ডিস্টার্ব। তো কি করা হয় এখন? আমি একটা প্রাইভেটে, একটা ফার্মে কাজ করি। প্রাইভেট ফার্মে যেভাবে পরিশ্রম করছো, স্যালারি আছে সেরকম? না না স্যার, একদম নেই। যেভাবে খাটি সেভাবে টাকা নেই। থাকবে কি করে? থাকবে কি করে? এই যে জন্মছক আমাকে দেখিয়ে দিল, কর্মের জায়গা প্রচন্ড প্রবলেম, প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে। সকাল, বিকেল, দুপুর, সন্ধে, রাত প্রচুর পরিশ্রম করছো, হ্যাঁ, কিন্তু ইনকাম নেই। না। ইনকামের জায়গাটা ডিস্টার্ব। এবং 2 নম্বর ঘরে অশুভ শনি বসে আছে, যেটুকু ইনকাম করছো সেটুকু রাখতে পারছো না। না না না, যেটুকু পাচ্ছি সেটুকু আসছে না, বেরিয়ে গেছে, টাকা বেরিয়ে গেছে। ঠিক বলে। একটা সাইড থেকে যদি ইনকাম আসে, 5টা সাইড রেডি হয়ে যায় খরচের জন্য। হ্যাঁ। এবং নিজের শরীর স্বাস্থ্য তো ভালো যাচ্ছে না। না না, মাঝে মাঝে খারাপ হয়। ঠিকই বলে। মায়েরও যাবে, তোমার নিজেরও যাবে। হ্যাঁ। প্রতিকার কেন করোনি? প্রতিকার করছো না কেন? প্রতিকার কেন করছো না? এই যে জন্মছক জীবনে, এই জন্মছকের সামান্য কয়েকটা জায়গায় রিকভার করে দিলে তোমার কর্মের জগৎ হু করে উঠে যাবে। আচ্ছা। তোমার কর্মের জায়গার ডেভেলপমেন্ট হবে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাকে তুমি বলছি, তুমি ভাইয়ের মতো, তুমি মানে বসে আছো, তুমি উঠতে চাইছো না। তুমি মনে মনে ভাবছো আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, তেটা করবো, কিন্তু কাজের বেলায় কিচ্ছু হচ্ছে না তোমার। না, একদম ঠিকই বলেন, একদম ঠিক হচ্ছে না। তুমি রানাঘাটে থাকো তো? হ্যাঁ, রানাঘাটে। সময় পাবে না। সামনের সোমবার 26 তারিখ ফলহানি অমাবস্যা, যদি পারো আমার সঙ্গে একবার অনলাইনে যোগাযোগ করো। এই যে ছকটা পেয়েছি তুমি তো অনেক জায়গায় গিয়েছো ভাই, প্রতিকার করেছো কি করনি সেটা সাইডে ফেলে দাও, তুমি অনেক জায়গায় গেছো। হ্যাঁ, এক জায়গায় আমি গেছিলাম, যে উনি আমার বলেছিলাম তোমার এই মানে সন্ধ্যটা আর রাহুটা খারাপ আছে। দেখো এখানে আমি শনি খারাপ কি মঙ্গল খারাপ কি রাহু খারাপ কি কেতু খারাপ দরকার নেই। তোমার দরকার হলো রেজাল্ট। অবশ্যই।
আমি যে কথাটা বলছি বুঝতে পারছো? এই শনির পেছনে তুমি দৌড়াবে না, রাহুর পেছনে তুমি নয়, রবির পেছনে তুমি নয়, তুমি যেটা পাবে সেটা হলো তোমার রেজাল্টটা কি। অবশ্যই অবশ্যই একদম। অনেক মানুষ আছে, দাদা আমার তো মাঙ্গলিক, আমি কি করব, আমার তো শনির 7.5 চলছে, আমি কি করব, আমার তো অমুক চলছে, আমি কি করব। না, কি করব আপনার কাজ নয়, আপনার দরকার রেজাল্টটা কি করতে হবে। তার জন্য তো তার জন্য আমরা সঠিকভাবে এগিয়ে যেতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুলাল। জীবনে চলার পথে নানান সমস্যা আসে, বেরোতে হবে। কিন্তু অনেকেই আছেন বাড়িতে বসে শুধুমাত্র ফোনে জানবো, শুধু ফোনে জানবো এবং জানবো, এ করলে হবে না। আপনি কতক্ষণ জানবেন? 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে। আজকে জানলেও 5, 5 দিন পরেও জানলেও 5, 2 সপ্তাহ পরে জানলেও 5, 6 হবে না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি করবেন। জীবনে চলার পথে আপনি ঠিক করুন কি করবেন। অনেক মানুষ আছেন হোঁচট খাচ্ছে, জীবনে হোঁচট খাচ্ছে, ভালো একটা ব্যবসা শুরু করেছে, ইনভেস্ট করেছে, কিন্তু ব্যবসাটা এগোতেই পারছে না। কেন? কারণ তার জন্মছকে সমসপ্তম ভাব, দশম ভাবের কানেকশন ভালো নেই, একাদশ বা দ্বিতীয় কানেকশনটা ভালো নেই, ব্যবসা তার নেই। করবেটা কি করে? সে ইনভেস্ট করতে পারে কিন্তু ব্যবসায় কখনো অগ্রগতি তার পাবে না। আগে জানতে হবে তো তার ব্যবসা হবে কি হবে না। 2, 7, 10, 11 তার সঙ্গে লগ্নভাব যখন কানেক্টেড করে তখনই তার ব্যবসা হয়। যার যার জন্ম ছকে এই কানেক্টেড আছে তারা ব্যবসায় যাবে, কিন্তু আপনার জন্ম ছকে কানেক্টেড আছে তারপরেও আপনি ব্যবসায় এগোতে পারছেন না। কেন? আপনার জন্মছকে ভালো রাহুর সাপোর্ট আছে, আপনি যদি তেলের বিজনেস করেন হবে না। আপনাকে যেতে হবে রাহু সংক্রান্ত বিজনেসে। আপনি কোনো গার্মেন্টসের দোকান করেছেন, ভালো একটা গার্মেন্টসের দোকান আপনি করেছেন, কিন্তু আপনার জন্মছকে শুক্রের পজিশন ভালো নয়, কি করে চলবে? চলবে না আপনার। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? দাদা আমি বিরাটি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? দাদা আমি নিজের বিষয়ে জানতে চাইছি। আপনি নিজের বিষয়ে জানতে চাইছেন, খুব তাড়াতাড়ি করে আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। দাদা আমার নাম হচ্ছে সুমন্ত গাঙ্গুলি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 24 আগস্ট 1985। জন্ম সময়? জন্ম সময় হলো সকাল 11:05। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? দাদা মুর্শিদাবাদের ওটা হচ্ছে লালগোলা। 24/8/1985 সাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনিবার হলো জন্মবার। সকাল 11:05 লালগোলা। আপনার বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা সেইটা জানতাম না। রবির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। লগ্নে শনি কেতু, দশমে মঙ্গল শুক্র, খুব অশুভ অবস্থায় আছে। সমসপ্তমে রাহু। বাবা একাধিক সমস্যায় তো ভুগছেন। 2018 সাল থেকে সময়টা অসম্ভব খারাপ যাচ্ছে। একাধিক সমস্যায় ভুগছেন আপনি। হ্যাঁ 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 হ্যাঁ। অর্থ, কর্ম, সমস্যা, স্ত্রী নিয়ে সমস্যা, অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে, শরীর নিয়ে, পরিবার নিয়ে, সকলকে নিয়ে ব্যতিগ্রস্ত হয়ে গেছেন আপনি। একদম 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 দাদা একদম। আপনি আমার আমার পেটের কথাটা আপনি বলে দিলেন, আমার বলার আগে আপনি আমার বক্তব্যটা বলে দিলেন। এবং আপনি ঋণের দায় জড়িয়ে যাচ্ছেন। ঋণ আমার গলা অবধি। ঋণ আপনার গলা পর্যন্ত। অন মিডিয়াতে একটা কথা বলবো, হ্যাঁ অথবা না বলবেন, আর কিছু বলবেন না। সেটা হলো এই সমস্যা থেকে আপনি বেরোনোর জন্য আপনি 2-3 বার ভেবেছেন আমি কোথাও চলে যাই, ভালো লাগছে না, আর আমি কিছু একটা করে বসি, আমার আর ভালো লাগছে না। এই ধরনের নেগেটিভিটি মাথায় ঢুকেছিল।
আত্মহত্যা করার জন্য আমি এইটাই তো আমি বললাম, এইটাই তো সেকেন্ড পার্টে বললাম যে আমি একটা কিছু করে বসি, কোথাও চলে যাই, আমি কিছু একটা করে বসি। একদম ঠিকই বলেছেন দাদা। আপনি এখান থেকে বেরোনোর জন্য ওই জল পড়া, তেল পড়া, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়া, কোনো তান্ত্রিক বন্ধুর কাছে যাওয়া, এগুলো তো করেছেন। না 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 দাদা, শুনুন, এবারে আমি শুধুমাত্র আমার এই মানে একটু মানসিক শান্তির জন্য আমি নাসিকে গেছিলাম পুজো দেওয়ার জন্য। খুবই ভালো, তো হ্যাঁ খুবই ভালো, ভালো কাজ করেছেন। হ্যাঁ, ওইখান থেকে আমি একবার পুজো দিয়ে এসেছিলাম, তারপর কিছুদিন আমি একটু মানসিক শান্তিতে ছিলাম, বোধহয় মাস 3-4। খুবই ভালো। তারপরে যথারীতি সেই একই অবস্থা। প্রথম কথা সামগ্রিক পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। উন্নতি হচ্ছে না, তার কারণটা এবার আমি আপনাকে দুটো শব্দে বলবো। নাম্বার ওয়ান, আপনার বাস্তু সংক্রান্ত জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, বাস্তু সংক্রান্ত জায়গাটা ডিস্টার্ব, প্রচন্ড ভাবে ডিস্টার্ব। আপনি টিভি সাউন্ড অফ করুন, এই বাস্তু জায়গাটা আপনি ঠিক করুন, পাশাপাশি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। আমার সঙ্গে যারা কথা বলবেন অবশ্যই রিকোয়েস্ট টেলিভিশনের সাউন্ডটা মিউট করবেন, তাতে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা। যে বিষয় অনুষ্ঠানটা শুরু করেছিলাম, জীবনে চলার পথে হোঁচট আমরা খাই, সেই হোঁচটটা আমরা অনেক সময় খেয়ে তারপর আমাদের হুঁশটা ফেরে। একমাত্র মেয়ে বিয়ে দিচ্ছেন, খুব ভালো, সম্ভ্রান্ত পরিবার চাই, এই চাওয়াতে দোষ নয়, এটা আপনিও চাইবেন আমিও চাইব। ছেলে ভালো চাকরি করলে, সরকারি চাকরি করলে অতীব উত্তম, ভালো বিজনেসম্যান হলে অতীব উত্তম। যখন বিয়ে দিচ্ছেন, সোনা দানা ভর্তি করে মেয়েকে সাজিয়ে দিচ্ছেন, লাইট সাউন্ড সমস্ত কিছু আপনি ভরিয়ে দিচ্ছেন, 500 মানুষ ইনভাইট করে খাওয়াচ্ছেন, প্রীতিভোজ, আনন্দ, অবশ্যই আনন্দ। কেন করছেন কেন? যাতে আপনার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর সঙ্গে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। সেই উদ্দেশ্যে তো আপনি এরকম এই প্রীতিভোজ করছেন, সোনা দানা ভরে একটা বিবাহ অনুষ্ঠান আপনি করছেন। কিন্তু 2 বছর 4 বছর পর সেই মেয়েটা যদি ব্যাক টু আপনার বাপের বাড়ি, মানে আপনার বাড়িতে যদি চলে এসে যদি বলে, বাবা আমি ওখানে যাব না, সংসার করব না, একটা 498 কেস দিয়ে বসে আছে, ভালো লাগবে? কোনো পিতামাতা চায় না এগুলো ভালো হোক, কারণ আজকের দিনে যাদের যাদের এই সমস্যা আছে তারা প্রত্যেকে বুঝতে পারছে যে কত ধরনের, কত বড় বিপদে তারা রয়েছে, না পারছে এদিকে যেতে, না পারছে এদিকে যেতে। কি দরকার ছিল? বিয়ে দেওয়ার আগে একবার একজন জ্যোতিষ বন্ধুকে একটু দেখিয়ে নিলে হতো না? আপনার মেয়ের জন্মযোগে যদি দ্বাদশে যদি মঙ্গল থাকে, অষ্টমী যদি মঙ্গল থাকে, বিবাহ জীবন তার খারাপ হবেই, কেউ ঠেকাতে পারবে না। একটুখানি প্রতিকার দরকার ছিল। সমসপ্তমে শনি চন্দ্র, শনি মঙ্গল, শনি কেতুর কানেকশন যদি থাকে, হস্তা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র যদি জন্মগ্রহণ করে, তাদের ডিস্টার্ব হয়। অমাবস্যা তিথি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, শনিবার মঙ্গলবার যদি যাদের জন্ম হয় তাদের ডিস্টার্ব হয়। এটা বেসিক সূত্র। আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে গিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু একজন জ্যোতিষ বন্ধুর হেল্প নেননি। কিন্তু সমস্যা যখন গাঢ়তর হয়ে গেছে, এবার এসে কি করব দাদা? আমি কথাগুলো বলছি হয়তো শুনতে খারাপ, কিন্তু প্র্যাকটিক্যাল কথা, ভাবুন একটু। আমি সেই সমস্ত পিতামাতাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, 50টা মানুষকে কম ইনভাইট করুন, একটা সোনা কম দিন, অন্তত মেয়ের জীবনটাকে ঠিক করুন। ঠিক করতে হবে, আজ করুন, কাল করুন, পরশু করুন, আপনাকে ঠিক করতে হবে। বিফোর ম্যারেজ করুন বা আফটার ম্যারেজ করুন, আপনাকে ঠিক করতে হবে। কিন্তু করবেনটা কখন? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনাদের। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যারা সুখ শান্তি অর্থ সমৃদ্ধি সকল চাই, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দায়িত্ব নিয়ে কাজ করি আমি। নমস্কার। হ্যালো,
নমস্কার, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি। কার বিষয় জানতে চাইছেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম বলুন। রাহুল সরকার। রাহুল সরকার। রাহুলের জন্ম তারিখ 28/9/2001। 28/9/2001। 28/9/2001। হ্যাঁ। জন্ম সময় দুপুর 12টা বুধবার। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। ছেলের জন্মবার তো শুক্রবার, তাই না? বুধবার বুধবার। 28/9/2001। হ্যাঁ আবার বলছি 28 তারিখ হ্যাঁ 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 সেপ্টেম্বর মাস হ্যাঁ হ্যাঁ 2001 সাল। হ্যাঁ হ্যাঁ। এটা বুধবার নয়। আচ্ছা আচ্ছা। আপনি ঠিকঠাক ভাবে ডেট, মাস এবং বছরটা আমাকে বলুন। হ্যাঁ। ঠিকঠাক ভাবে ডেট, মাস, বছরটা আমাকে বলুন। লাইনটা তো যোগাযোগ বিচ্ছিন্ন হলো। সমস্যা থেকে বেরোতে যদি চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনার মেয়ের, আপনার ছেলে যদি কেমোদ্রম যোগ যদি থাকে জন্মছকে, কেমোদ্রম যোগ। কেমোদ্রম যোগ কি? চন্দ্র যেখানে বসে আছে তার সামনের ঘর, তার পেছনের ঘর কোনো গ্রহ নেই। এবং আরেকটা সূত্র আছে, যে সূত্রটা অনেক জ্যোতিষ বন্ধুরা মিস করে, আমি জানি। সেটা হলো এই, ওই চন্দ্র থেকে 4 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর যদি ফাঁকা থাকে তাহলে কেমোদ্রম যোগ জোরালো হয়। কিন্তু বেশিরভাগ জ্যোতিষী কি বলে, চন্দ্রের দ্বাদশে, চন্দ্রের দ্বিতীয় যদি কোনো গ্রহ না থাকে তাহলে কেমোদ্রম। এটা একটা সূত্র, কিন্তু সেই সূত্রটাকে আরো পাওয়ারফুল করে ওই চতুর্থ দশমের কানেক্টিভ। যাদের আছে সর্বকাজে বাধা, বিপত্তি, হতাশা, টেনশন, কোনো কাজ করছি, করব, যাচ্ছি, হবে, মানে ভাবনা চিন্তা, এই করব সেই করবো, তো এই করবো না, এই করবো, কাজের কাজ কিছু নয়। অনেক স্টুডেন্টদেরকে আমি দেখেছি, অনেক স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, ভালো র্যাঙ্ক করেছে, স্বপ্ন অনেক, কিন্তু কেমোদ্রম যোগ, কেমোদ্রম যোগ সেই ছেলেটির বা সেই মেয়েটির জীবনটা, কেরিয়ারটাকে ডিস্টার্ব করে দিয়েছে। আমার কাছে এসেছে, আমার চেম্বারে এসেছে, আমি জানি খুব ভালো রেজাল্ট, ভীষণ ভালো রেজাল্ট, কিন্তু একটা কেমোদ্রম যোগ তার লাইফটাকে, তার জীবনটাকে হেস্তনেস্ত করে দিয়েছে। ভালো চাকরি পেতে দেয়নি, ভালো সাকসেস পেতে দেয়নি, কেরিয়ারটাকে নষ্ট করে দিয়েছে। সেই ছেলে বা মেয়েগুলো ডিস্টার্বের মধ্যে পড়ে গেছে। সামনে 26 তারিখ ফলাহানি অমাবস্যা। আমার কাছে আসুন বা অন্য কোথাও যান, কাজে লাগান। ভালো তিথি, ভালো মুহূর্ত, ভালো ক্ষণ বুঝে কাজটা করান, ভালো রেজাল্ট পাবেন। অনেক মানুষ অনেক মানুষ অনেক মানুষ এসে কান্না করে, অনেক মানুষ এসে কান্না করে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির যোগ সংসারটাকে ডিস্টার্ব করে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ইনভলভ, সংসার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, কান্না করে। সবার আগে দরকার কিছু বিচ্ছেদ ক্রিয়ার কাজ, তারপর দরকার আকর্ষণ ক্রিয়ার কাজ। সংসারটা টিকে যাবে, সংসারটা ভালো হবে। তার জন্য দরকার একটা ভালো তিথি, ভালো ক্ষণ, ভালো মুহূর্ত। 26 তারিখ অ্যাস্ট্রোলজার আচার্য সুদুলাল, যারা এসেছে তারা প্রত্যেকে জানে, যারা এসেছে তারা প্রত্যেকে জানে যে একবার গেলেই রেজাল্ট পাওয়া যায়। হবে না বলে কিছু নেই, হতে হবে, হতে হবে, হওয়াটা দরকার। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা সোমবারে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেছেদাই, 2টো শনিবার বর্ধমান। সোমবারে দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেছেদা, 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা জলপাইগুড়ি, ময়নাগুড়ি, দিনাজপুর, দিনহাটা, শিলিগুড়ি, কার্শিয়াং থেকে ফোন করছেন,
যারা রায়গঞ্জ, আদ্রা, বিষ্ণুপুর থেকে ফোন করছেন, আসতে পারবেন না, আসতে পারছেন না, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা থেকে বহু মানুষ আমাকে ফোন করে, আগরতলা থেকে বহু মানুষ আমাকে ফোন করে, গুয়াহাটি থেকে প্রচুর মানুষ আমাকে ফোন করে, বিহার, ঝাড়খণ্ড, জামশেদপুর থেকে বহু মানুষ আমাকে ফোন করে। যারা আমাকে দেখায় তারা প্রত্যেকে জানে আমি একটা নির্দিষ্ট সময় দিই, অনলাইন প্রেডিকশন নির্দিষ্ট সময় দিই, এবং সেই সময় ভিডিও কল বা অন কলের মাধ্যমে আমি প্রেডিকশন করি। 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা সময় দিই, এবং প্রত্যেকটা মানুষকে আমি যদি রেমেডি করি, সেই রেমেডি আমি নিজে ডাকযোগে পাঠাই, এবং রিসিভ করার পর আমি নিজে ফোন করে বলে দিই কিভাবে কি ধারণ করতে হয়, প্রতিকার। এবং 2 মাসের মধ্যে অবশ্যই আমি নিজে আবার ফোন করি, বা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে রিভিউ করেন, রিভিউ দেন যে দাদা আমি রেজাল্ট পেয়েছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। বহু মানুষ আমার কাছে এসেছে, প্রতিকার গ্রহণ করেছে, ভালো আছে। এবার আপনার কপাল কি হবে, আপনি আগে সিদ্ধান্ত নিন আমি যাব কি যাব না। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া বাগনান। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন। বর্ণালী সাহা। আপনার ডেট অফ বার্থ বলুন। 17/7/2000। জন্ম সময় 18/7/2000 সাল। জন্ম সময় সকাল 9টা। জন্মস্থান বুঝলাম না। বাগনান। বাগান। 18/7/2000 সাল। জন্মবার হলো মঙ্গলবার, সকাল 9টা, বাগনানে জন্মগ্রহণ করেছেন। মকর রাশি, সিংহ লগ্ন। মকর রাশি, সিংহ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা, রবির অন্তর্দশা। রাহুর মহাদশা, রবির অন্তর্দশা। পরিপূর্ণ কালসর্পযোগ। দ্বাদশে রবি, রাহু, শুক্র। 6 নম্বর ঘরে চন্দ্রকেতু। ভালো নয়, লক্ষণ ভালো নয়। বিবাহ হয়েছে? পড়াশোনা করছো? ভালো একটা কেরিয়ার দরকার তো, ভালো একটা কেরিয়ার দরকার। প্রচন্ড ডিস্টার্ব ভাই, প্রচন্ড ডিস্টার্ব। বোন তোমার এই জন্মছক প্রচন্ড ডিস্টার্ব, প্রচন্ড ভাবে ডিস্টার্ব। এখন কি করছো? কিসে পড়ছো? বিএড। টিচিং লাইনের জন্য এগোতে চাইছেন? না, প্রচন্ড বাধা হবে বোন, কিছু মনে করো না, প্রচন্ড বাধা। প্রচন্ড পরিশ্রম করতে হবে, কারণ এখানে পরিপূর্ণ কালসর্পযোগ ডিস্টার্ব করে দিয়েছে। চন্দ্রকেতুর একটা কানেকশন, মনের দিক থেকে ডিপ্রেসড হবে। এবং রবি রাহুর কানেকশন, রবি শুক্রের কানেকশন, দ্বাদশ ভাবে বসে আছে। একদিক থেকে দারিদ্র যোগ, অন্য দিক থেকে গ্রহণ দোষ। একদম অল্প অল্প নম্বরের জন্য কেটে যাবে, একদম অল্প অল্প নম্বরের জন্য, অল্প অল্প পার্সেন্টেজের জন্য পরীক্ষাটা, ওই মানে চাকরির পরীক্ষায় ফেলিওর হবে। ইমিডিয়েটলি ঠিক করো, ইমিডিয়েটলি ঠিক করো। কারণ 2025 2026-এ সরকারি বিজ্ঞপ্তি বেরোবেই, সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবেই। ইমিডিয়েটলি যোগাযোগ করো, যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো, করে জায়গাটাকে ক্লিয়ার করো। চাকরি তোমার হবে, এই জায়গাটা যদি ক্লিয়ার করতে পারো, চাকরি তোমার হবে যদি জায়গাটা ক্লিয়ার করতে পারো। আর না করলে হবে না, পরিষ্কার বলছি, হবে না। বাগনান থেকে শুক্রবারে মেচেদা পাবেন,
বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাবেন। বৃহস্পতিবার হাওড়া ময়দান, শুক্রবারে মেচেদা, যেটা সুবিধা হবে সেখানে যোগাযোগ করে আসতে হবে। যদি মনে করেন এই আসতে পারবো না এই গরমে, ওভার অনলাইনে যোগাযোগ করতে পারেন। কারণ কয়েকটা জায়গা আছে, কয়েকটা বাঁধন আছে, বাধা, এই বাধাটাকে একটুখানি সরাতে হবে, চাকরি হবে। বাধা সরবে না, চাকরি হবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার কথা। যা বাধা হয়ে আছে যদি সরাতে পারো চাকরি হবে, যদি সরাতে না পারো চাকরি হবে না। অল্প অল্প নম্বরের জন্য কেটে যাবে। লিখে রাখো, আজকে ডেট ধরে লিখে রাখো, আচার্য শ্রী দুলাল বলে দিয়েছে। মান সম্মানের জায়গা দেখতে পাচ্ছি আমি। ভালো কাজ করবেন, সম্মান পাবেন না। নিজের কাছের মানুষ কারোর বিপদ হবে আপনি ঝাঁপিয়ে পড়বেন, কারোর আর্থিক সমস্যা হবে আপনি ঝাঁপিয়ে পড়ে আর্থিক সহায়তা দেবেন, কারোর বিপদে হয়েছে আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন। এটা আপনার বৈশিষ্ট্য। কিন্তু কোনো কোনো সময় হয়তো তার পাশে দাঁড়াতে পারলেন না, কোনো কারণবশত আপনি দাঁড়াতে পারলেন না, দেখবেন আপনার সম্পর্কে বাজে বাজে কথা বলবে, বাজে বাজে মন্তব্য করবে, আপনার সমালোচনা করবে, বদনাম রটাবে। কারণ এই জন্ম ছক আমাকে সে কথা বলে দিচ্ছে। কিন্তু এটা জীবন নয়। জীবনটা হলো একটা ভালো চাকরি। জীবনে একটা ভালো চাকরি আমার চাই। 6 নম্বর ঘর 10 এর কানেক্টিভিটি দরকার। 6-10 এর কানেক্টিভিটি, একাদশ এবং লগ্নের সাপোর্ট, চাকরি হবে। কিছুটা আছে কিন্তু সেটা কেটে গেছে, কিছু অশুভ যোগ নষ্ট করে দিয়েছে। সময় আছে, 2025 সাল, 2026 সাল, অবশ্যই কিছু পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু বেরোবেই। সময় থাকতে থাকতে আমি যদি এটা কাটিয়ে নিতে পারি, আমি সহজে আমার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারবো। আর না হলে একবার পরীক্ষায় যদি চান্স যদি না হয়, সেকেন্ড টাইম আবার কবে পরীক্ষা হবে তুমিও জানো না, আমিও জানি না। আর সত্যি কথা বলতে চাকরির যে অবস্থা বুঝতেই পারছো। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বালিগঞ্জ। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাচ্ছি, কিন্তু আমার ডেট অফ বার্থ জানা নেই। বালিগঞ্জ। কি নাম? আমার রতন হালদার। বয়স কত ভাই? 30+। তুমি একটা কাজ করো, বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আমি বুধবার করে বসি। তুমি ওখানে যোগাযোগ করো ভাই। একটা জন্মছক আমি দেখেছি, যাদের যাদের রবি মঙ্গল বৃহস্পতি খুব পাওয়ারফুল আছে, তারা জীবনে খুব তাড়াতাড়ি করে সাকসেসটা পায়, কিন্তু আপনার ছেলে এখন এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আপনার ছেলে বা আপনার মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কোন দিকে পাঠাবো। সে বিবিএ করবে, না বিটেক করবে, না ডক্টরি নিয়ে পড়াশোনা করবে, না কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চাইবে, নাকি ব্যাংকিং সাইড, আগামী দিনে ব্যাংকিং এর জন্য সেদিকে এগোবে, নাকি হোটেল ম্যানেজমেন্ট করবে, নাকি হসপিটাল ম্যানেজমেন্ট করবে, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনি যেটা চান সেটা হলো আমার ছেলেটা বা মেয়েটা আগামী দিনে যাতে খুব ভালোভাবে প্রতিষ্ঠা পায়। আপনি চান, পিতা মাতা হিসাবে আপনার এটা চাওয়াটা অবশ্যই। কিন্তু এই যে ছেলেটার বা মেয়েটার জন্ম ছক কোন দিকে সাপোর্ট করছে এটা আপনি জানেন না। আমি নিজে দেখেছি অনেক অনেক ছেলে অনেক মেয়ে এমবিবিএ পাশ করে বসে আছে, তার যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি নেই, বিটেক করে বসে আছে, এমটেক করে বসে আছে, সে ভালো চাকরি পায়নি।
হোটেল ম্যানেজমেন্ট করে বসে আছে। একটু আগে যে ভাইটা ফোন করেছিল, প্রথমবারের যে ভাইটা ফোন করেছিল, হোটেল ম্যানেজমেন্ট করেছিল কোথা থেকে? বিদেশ থেকে ঘুরে এসেছে, দাঁড়াতে পারেনি। কেন? গ্রহগত সাপোর্ট ভীষণভাবে দরকার। তার পাশাপাশি জন্ম ছক, সেখানে শনি মঙ্গল, শনি রাহু, শনি কেতু, রবি রাহু, রবি শুক্রের কম্বিনেশন অশুভ অবস্থা যদি থাকে, দশা অন্তর্দশা যদি সাপোর্ট না করে, হবে না, এগোতে পারবেন না। দরকার একজন ফ্রেন্ডের, একজন ফিলোসফারের, একজন গাইডের, যে আপনার পথপ্রদর্শক হতে পারে, আপনার বন্ধু হতে পারে, এবং অবশ্যই একজন আদর্শবান মানুষ হতে পারে, যে আপনাকে সঠিকভাবে রাস্তা দেখাবে। এর জন্য দরকার একজন সঠিক জ্যোতিষ বন্ধু, যিনি সাবজেক্ট জানেন। হ্যাঁ, আমি সাবজেক্ট জানি, আমি জোর গলা বলে আমি সাবজেক্ট জানি। দীর্ঘ কয়েক বছর ধরে আমি এই লাইনে আছি। যারা আমার কাছে এসেছে, যারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছে, আপনিও পাবেন। সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমান। এছাড়া যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করে অনলাইনে যোগাযোগ করতে হবে। প্রেম প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, কিন্তু এই প্রেম মানুষকে ধ্বংস করে দেয়, আবার এই প্রেম মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে সাহায্য করে। যাদের জন্মছকে পঞ্চম ভাব পীড়িত অবস্থায় আছে, যাদের জন্মছকে পঞ্চম ভাব পীড়িত অবস্থায় আছে, পঞ্চম ভাবে কোনো অশুভ গ্রহ আছে, পঞ্চম ভাবের অধিপতি অশুভত্বের মধ্যে আছে, তাদের ভালো প্রেম হয় না, তাদের মন্দ প্রেম। যে প্রেম করে নিজে যেমন ডুববে, নিজের ফ্যামিলিকে কেউ ডোবাবে। সূত্র বলছি, আমি বলছি না, এগুলো সূত্র। পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন, প্রেম করে বিয়ে। পঞ্চমপতি বা পঞ্চমের সঙ্গে অষ্টম কানেকশন, প্রেম থেকে কষ্ট পাওয়া, প্রেম থেকে কষ্ট পাওয়া। পঞ্চমের সঙ্গে দ্বাদশের কানেকশন, প্রতিনিয়ত প্রেমিক বা প্রেমিকা পরিবর্তন। এটা আমি বলছি না, সাবজেক্ট বলছে। অনেক কষ্ট করে শিখতে হয় আমাদের। আপনি কোন ধরনের প্রেম করছেন? 2 বছর হাতে হাত রেখে চলেছেন, সেই প্রেমিক কি আপনার জীবন সঙ্গিনী হবে? 10 বছর তার সঙ্গে প্রেম করেছেন, সে কি আপনার লাইফ পার্টনার? দেখতে হবে, জানতে হবে। এখানেই জ্যোতিষ সাবজেক্ট। আচার্য শ্রী দুলাল। অনেক মানুষ আছে যারা প্রেম করছে, তার বয়সের থেকে বড়, পঞ্চম ভাবে যদি শনি অবস্থান করে, বয়সের থেকে বড় হয়, বা তার স্ট্যাটাসগত দিক থেকে খারাপ হয়, বা তাদের সামাজিক যে মর্যাদা তার থেকে বিলো হয়। নেগেটিভ কেতু বসে আছে, নেগেটিভ কেতু, ইল্লিগাল প্রেম, ইল্লিগাল প্রেমের সঙ্গে যুক্ত করায়। আপনার ছেলেও করতে পারে, আপনার মেয়েও করতে পারে। করার পর তারপর দাদা কি করব, এটা না করে আছে কিনা আগে দেখে নিন, সঠিকভাবে প্রতিকার করে নিন। আচার্য সিদুল আলামী। বহু মানুষ আমার কাছে এসেছে, বহু মানুষ আমার কাছে এসেছে, প্রতিকার ব্যবহার করেছে, আজকের দিনে তারা ভালো আছে, আপনিও থাকবেন। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।